নওগাঁয় বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে নদী তীরবর্তী অঞ্চলগুলো তলিয়ে গেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, পানি বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গত কয়েকদিনের নতুন করে ভারী বর্ষণের কারণে নওগাঁর যে প্রধান নদীগুলো রয়েছে সেই প্রধান নদীগুলোর পানি নতুন করে দ্বিতীয় দফায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যে নওগাঁর যে তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেসব নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নিম্নাঞ্চলে যেসব ফসলগুলো রয়েছে সেসব ফসলগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তো এটি হচ্ছে দ্বিতীয় দফায় কিন্তু নওগাঁর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আজকে গত 24 ঘন্টায় নওগাঁতে 100 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে। এই বিষয়টা নিশ্চিত করেছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া কিন্তু নওগাঁর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন গত 24 ঘন্টায় নওগাঁর যে আত্রাই নদীর জুতবাজার পয়েন্ট রয়েছে সেই জুতবাজার পয়েন্টে 21 সেন্টিমিটার, আত্রাই রেলওয়ে স্টেশনের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 24 সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর যে লিটন ব্রিজ রয়েছে সেই লিটন ব্রিজে 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্ট যেটা রয়েছে সেখানে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে মধ্যরাত থেকে আজকে সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এখন বর্তমানে বৃষ্টিপাত নেই এবং এই বৃষ্টিপাত হওয়ার কারণে পানিগুলো নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার কারণে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেসব ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমার সঙ্গে কথা হচ্ছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নওগাঁতে যেহেতু বন্যার কোনো আশঙ্কা নেই এবং নওগাঁতে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই কারণে নওগাঁর যে প্রধান নদী ছোট যমুনা এবং আত্রাই নদী রয়েছে সেই দুটি প্রধান নদীর যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো রয়েছে এবং বাঁধ রয়েছে সেসব বেড়িবাঁধ এবং বাঁধগুলো সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেখানে কোথাও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, যার কারণে এখনো কিন্তু আপনার নওগাঁতে নতুন করে বেড়িবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা এখন পর্যন্ত নেই এবং যদিও কোনো দুর্ঘটনা ঘটে সে কারণে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে এবং বন্যা মোকাবেলার জন্য সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এমনটি জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আর 2-1 দিন এই ধরনের থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বিশেষ করে নওগাঁর যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই বৃষ্টি উপেক্ষা করে বাইরে যেতে পারছে না। বিশেষ করে দিনমজুর কাজ যারা করে, অটো চালক, ভ্যান চালক, তারা যাত্রী পাচ্ছে না, যার কারণে তারা অনেকটা কষ্টের মধ্যে দিনাতিপাত করছে এমনটি জানিয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল বন্যার নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে ছিলেন আব্দুর রৌফ।